মিষ্টি তো আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তবে এইভাবে মিষ্টি বানিয়েছেন কি না আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট বাটি, সেই বাটির এক বাটি সুজি আমি আজকে রান্নার জন্য ব্যবহার করছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে অ্যাড করলাম। এবারে এটাকে 1 মিনিটের মতন একটু নেড়ে নিচ্ছি। সুজিটাকে কিন্তু একদমই লাল করে আমি ভাজছি না, কারণ সুজিটা আমার লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই। সুজির বাটির মাপেই নিয়ে নিলাম 1 বাটি দুধ আর 1 বাটি জল। মাপটা যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। এখানে দেখুন সুজিটা আমার খুব ভালো করে পাক দেওয়া হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তুলে নামিয়ে নিলাম একটা প্লেটে। প্রথমে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, 1 বাটি গুঁড়ো দুধ। যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু গুঁড়ো দুধ নিলাম। আর নিয়ে নিলাম 2 চামচ ময়দা আর মাত্র 1 চিমটি বেকিং পাউডার। এবারে সব উপকরণগুলোকে দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে। যত ভালো করে মাখা হবে মিষ্টিটা কিন্তু ততই পারফেক্ট হবে। এখানে দেখুন আমি খুব ভালো করে মেখে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সবশেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু আমাদের মিষ্টির গন্ধটাও ভীষণ ভালো হবে আর টেস্টটাও ভীষণ ভালো আসবে। ঘিটা দিয়েও আরও 1 মিনিট ভালো করে চেপে চেপে মেখে নিলাম। এবারে দেখুন দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবারে এটার থেকে লুচির মতন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে দেখুন সব লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে এখানে আমি চাকির মধ্যে নিয়ে নিলাম 1 চিমটে ময়দা। যেভাবে লুচি বেলা হয় ঠিক সেইভাবেই পাতলা করে বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কিরাম বেলেছি। ওপর থেকে দিয়ে দিলাম ঘি, স্প্রেড করিয়ে দেবো ভালো করে। এবারে একটা চাকুর সাহায্যে লুচির মধ্যিখানটাকে কাট লাগিয়ে নেব লম্বা লম্বা করে। খেয়াল রাখবেন ধারগুলো যেন কেটে না যায়, এটা অবশ্যই খেয়াল করে করবেন। এখানে দেখুন পুরো কাট লাগানো হয়ে গেছে আমার লুচিটাতে। এবারে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ফোল্ড করে নিয়ে দুদিকটাকে চেপে বন্ধ করে দিয়ে একদম ফোল্ড করে নিচ্ছি। আপনারা ভাবছেন এটা তো ভেঙে গেল, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। হাত দিয়ে চেপে এটাকে একদম পারফেক্ট শেপ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আরও 2-1টা এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সবগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে কাট লাগিয়ে নিয়েছি, তারপরে ফোল্ড করে দুধার মুড়ে রোল করে নিয়ে হাতে চেপে গোলাকার করে নিয়েছি। বেলার কিন্তু একদমই আর প্রয়োজন নেই। এখানে দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি, হাফ বাটি জল আর সুন্দর গন্ধের জন্য এলাচ। এটাকে ফুটতে দেবো ভালো করে, একটু চটচটে সিরাপ তৈরি করে নেব। এদিকে কড়াইতেও তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম তেলটাকে গরম করে নিয়ে একে একে সব তৈরি করে রাখা মিষ্টিগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবেন 2 পিঠ ব্রাউন করে। এখানে দেখুন 1 পিঠ আমার খুব ভালো করে ব্রাউন হয়ে গেছে, আর 1 পিঠ উল্টো একইভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। সুন্দর দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে চিনির সিরাপটাও ফুটে উঠে একদম চটচটে হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। ব্যাস আজকে একদম সুজির লাচ্ছা মিষ্টি তৈরি হয়ে গেল। এটার নাম দিয়েছি আজকে সুজির লাচ্ছা মিষ্টি। দেখতে দারুণ হয়েছে না? ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি পেস্তা।